আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। তার প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কুরেশি। কায়কোবাদ তার সাহিত্যিক ছদ্মনাম। 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা শাহমাতুল্লাহ আল কুরেশি ছিলেন ঢাকা জেলা জজ আদালতের উকিল। কায়কোবাদ ঢাকার পোগোজ স্কুল এবং সেন্ট গ্রেগরি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভের পর ঢাকা মাদ্রাসায় এন্ট্রান্স পর্যন্ত অধ্যয়ন করেন, কিন্তু পরীক্ষার আগেই পোস্টমাস্টারের চাকরি নিয়ে তিনি স্বগ্রামে আগলায় চলে যান। সমগ্র চাকরি জীবনে তিনি এই পদেই বহাল ছিলেন এবং এখান থেকেই অবসর গ্রহণ করেন। অতি অল্প বয়স থেকে কায়কোবাদের সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। মাত্র 13 বছর বয়সে তার প্রথম কাব্য বিরহ বিলাপ 1870 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে কুসুম কানন 1873 সালে, অশ্রুমালা 1895 সালে, মহাশ্মশান 1904 সালে, শিব মন্দির 1922 সালে, অমিয়ধারা 1923 সালে, শ্মশান ভস্য 1924 সালে, মহরম শরীফ 1932 সালে, কবির মৃত্যুর বহুদিন পরে প্রেমের ফুল 1970 সালে, প্রেমের বাণী 1970 সালে, প্রেম পারিজাত 1970 সালে, মন্দাকিনী ধারা 1971 সালে, গছ পাকের প্রেমের কুঞ্জ 1979 সালে প্রকাশিত হয়। সম্প্রতি বাংলা একাডেমি কায়কোবাদ রচনাবলী 4 খণ্ড 1994 থেকে 1997 প্রকাশ করেছেন। কায়কোবাদ বাংলার অপর 2 মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের ধারায় মহাকাব্য রচনা করেন, তবে নবীনচন্দ্রই ছিলেন তার প্রধান আদর্শ। কায়কোবাদের মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। তৃতীয় পানিপথের যুদ্ধের অবলম্বনে রচিত এ কাব্যে জয় পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে মহাশ্মশান। এটি তার শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবি রূপে খ্যাতি অর্জন করেন। তার গীতিকবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশ ও আধ্যাত্মিকতার প্রকাশ পেয়েছে। কায়কোবাদের কাব্য সাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ মুসলিম সম্প্রদায়কে তার অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং পুনরুদ্ধারের উদ্বুদ্ধ করা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যার প্রকাশ ঘটেছে বিভিন্ন রচনায়। তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন। 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলা কাব্য সাহিত্যের অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন 1925 খ্রিস্টাব্দে উপাধিতে ভূষিত করেন। 1951 সালে 21শে জুলাই ঢাকায় তার মৃত্যু হয়। ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
কায়কোবাদ। আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।